এই তারাবির নামাজের ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো প্রতি রাকাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 নেকি দান করেন। কত নেকি দান করেন? 1500 নেকি দান করেন। এখন যারা 8 রাকাত পড়ে চলে যাচ্ছে তারা নেকি বাড়তেছে না কমতেছে? তো এটা কি লাভ হচ্ছে না লস হচ্ছে? তা আমরা লস করতে রাজি, ব্যবসায়ীও লস করতে রাজি নয়, ইবাদতও লস করতে রাজি নয়। শুধু তাই নয়, বলতেছে প্রতিটি সিজদায় একটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবির নামাজের প্রতি সিজদায় ওই বান্দার জন্য একটি করে জান্নাতে মহল তৈরি করেন। কয়টি করে মহল তৈরি করেন? একটি করে জান্নাতের মহল আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তৈরি করেন এবং ওই মহলের 60,000 স্বর্ণ চাঁদি দিয়ে ওই মহলের দরজা তৈরি করা হয় শুধু তারাবির নামাজ পড়নে ওয়ালার জন্য। তাহলে নিয়ামত কম না বেশি? আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তারাবির নামাজ পড়ে এই প্রত্যেকটা মহলের সামনে একটি গাছ রোপণ করে, গাছ রহমতের গাছ। এটাতে ছায়া নিবে কে? যিনি তারাবি পড়েন। এই গাছটার নিচে এত বড় ছায়া হবে, একটা ঘোড়া যদি চলন্ত অবস্থায় দ্রুত গতিতে 100 বছর দৌড়ায়, দ্রুত গতিতে 100 বছর দৌড়ায়, যে পরিমাণ রাস্তা অতিক্রম করে ওই গাছটার ছায়া এত বড় হবে, গাছটার ডালপালা এত বিশাল হবে, ওই গাছের ছায়া একটা ঘোড়া 100 বছর দৌড়াইলে যে পর্যন্ত যায় সে পর্যন্ত ওই গাছের ছায়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তারাবির নামাজের ফজিলত আছে না নাই? তাহলে যারা 8 রাকাত পরে দৌড় দেয় এরা কিন্তু রহমত থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই না যে আমাদের এলাকার মানুষ রহমত থেকে কি হোক, বঞ্চিত হোক। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আসেন আমরা একটা হাদিসের মধ্যে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত ইয়াজিদ বিন রুমান রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, যেটা মুআত্তা ইমাম মালিক বর্ণনা করেন, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে হাদিস খানা নকল করেন। বলতেছেন জানো ওয়া আন ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা قال كان الناس يقومون في زمان عمر ابن الخطاب رضي الله تعالى ب23 ركعة। জানো জানো আমি হযরত ইয়াজিদ ইবনে রুমান আমি দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসতো ب23 রাকাআতান, তিনি এই রমজানুল মুবারকে তিনি 23 রাকাত তারাবির নামাজ আদায় করতেন, যার মধ্যে 20 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বিতরের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে একটা দুইটা দলিল নয়, এই বেশি বেশি দলিল কেন দিচ্ছি? কারণ অনেকগুলা দলিল যখন এক জায়গায় হয় এটাকে নড়ানো কারো পক্ষে সম্ভব। সাক্ষী যখন একজন নয়, সাক্ষী যখন 100 জন দেয় তখন এটা দিবালোকের মতো সত্য। সূর্য যেরকম কথাটি, চন্দ্র যেরকম সত্য, কথাটাও কি সত্য। এই জন্য এতগুলা দলিল এখানে আমি পেশ করতেছি। আসেন আমরা বাইহাকি শরীফের আরেকটি হাদিস পড়ি, যেটা সুনানে কুবরার 2য় খণ্ডের মধ্যে আছে। ওয়া আন আব্দুর রহমান আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال دعا القراء في رمضان فأمره منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وكان علي يتريهم। বলতেছে জানো রমজান মাস যখন আসতো আমার মাওলা আলী তিনি সাহাবাদের মধ্যে ওই সব হাফেজদেরকে ডাকতেন যাদের গলা বড় সুন্দর, বড় সুন্দর। সুবহানাল্লাহ। হযরত আলী তাদেরকে ডাকতেন, তাদেরকে জমা করতেন। দা আল কোরআন, যারা কোরআনকে সুন্দরভাবে পড়ে তাদেরকে ডাকতেন ফি রমজান, রমজান মাসের মধ্যে। ফাআমরা মিনহুম রাজুলান ইউসাল্লি, তাদের মধ্যে একজনকে বলতেন তোমরা নামাজ আদায় করো, নামাজ পড়াও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই সাহাবীর পিছনে নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, কতটুকু করতেন? রাজুলান ইউসাল্লি বিন নাস 20 রাকাত
রাকাআতান 20 রাকাত মাওলা আলী ওই কারীর পিছনে পড়তেন ক্বালা ওয়া কানা আলী ইউতরিহিম যখন 20 রাকাত তারাবির নামাজ সমাপ্ত হতো তখন আমার মাওলা আলী নিজে আয়েশা বিতরের নামাজ বা জামাত পড়াইতেন 20 রাকাত যখন নামাজ শেষ হতো তখন মাওলা আলী নিজে কিসের নামাজ পড়াইতেন বিতরের নামাজ পড়াইতেন তাহলে মাওলা আলী থেকে যেগুলো বেশি বুঝে এগুলোকে পণ্ডিত বলা যাবে না এগুলোকে বিয়াদব বলতে হবে এগুলোকে কি বলতে হবে সিটেঙ্গা ভাষায় দেখা হতা আছে হয়তো গুরু না মানি যার যায় উরকবুলা তারে ভাই হয়তো গুরু ওই তো যার না যায় সবাই বাইনে এর ভিতর কি আছে বোলা আছে কি আছে এখন বোলা দেখুন কতদিন ডর আছে হরজ্ঞ মাইলে সমমিতে 3 দিন 4 দিন 20 বেদনা থাকেইলে কতদিন বোলা আছে না নাই এত তোরে বড় খালা তোই মুরব্বি হতে গুরু না মানি যার যায় উরকবুলা তারে ভাই তো ইবিয়া মাওলা আলী তুমি বেশি বুঝে দিবে কি আর ইমানদার আছে না মুনাফিক কি এই ধরনের বিআদব যারা মাওলা আলীকে ওভারটেক করে হযরত ওমর ফারুক ওভারটেক করে বলতেছে এগুলো বেদাত তাহলে হযরত ওমর বেদাত কাজ করছে নাউজুবিল্লাহ বলেন না হযরত ওমরকে দেখে সাহস থাকলে তোমার গাল যদি থাকে তুমি যদি বলতে পারো যে হযরত ওমর বেদাত কাজ করছে হযরত ওমর 20 রাকাত পরে বেদাত করছে হযরত ওমর বেদাতই দেখি বলি দেখো বাংলাদেশের মধ্যে অন্ততপক্ষে তোমার সিন্ডে গুস্ত ব্যাগ খোয়াই লই যাবি গুই গান মধ্যে একটু গুস্ত রাখতো না হযরত আলী 20 রাকাত পড়িয়েছেন সাহাবীদেরকে ডেকে বলতেছেন উনি সাহাবী কেন বাছাই করতেন কারণ সুন্দর কেরাত দিয়ে যাতে কোরআনটা কি হয় তেলাওয়াত হয় তো ওই জন্য উনি সাহাবীদের থেকে বাছাই করে যারা কেরাত সুন্দর করে পড়তে পারে ওনাদেরকে ডাকতেন ডেকে ওনাদের পিছনে কোরআন শুনতেন 20 রাকাত পড়তেন এবং 20 রাকাত পড়ার পরে মাওলা আলী তারাবির 20 রাকাত পড়ে 3 রাকাত মাওলা আলী পড়িয়ে দিতেন সুবহানাল্লাহ তাহলে এখানে যারা মাওলা আলী থেকে বেশি বুঝে এগুলোকে অন্ততপক্ষে মুমিন বলার কোনো সুযোগ তো আপনারাও কি এখন 8 রাকাত পরে কি দৌড় দিবেন নাকি মাওলা আলী পড়ছেন 20 রাকাত হযরত ওমর পড়ছেন 20 রাকাত হযরত উসমান পড়ছেন 20 রাকাত নবী পড়ছেন 20 রাকাত সাহাবী পড়ছে 20 রাকাত তাবিঈ পড়ছে 20 রাকাত এখানে আপনি 8 রাকাত বলে একটা ফিতনা সৃষ্টি করে আজকের এই সুন্দর সমাজটাকে নষ্ট করার অধিকার আপনার নাই এই জন্য খেয়াল রাখবেন এই যে আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করি এটা কোনো ভিত্তিহীন কোনো বিষয় নয় যেমন ধরেন এই তারাবির ব্যাপারে 20 রাকাতের ব্যাপারে মিরকাত শরীফের 3য় খণ্ড দেখেন 20 রাকাত পাবেন এরপরে হচ্ছে আনারাতুল মাসাবিহ কিতাবের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন 20 রাকাত পাবেন আপনি হাসিয়ায়ে শরহে বিকায়া আপনি দেখেন যেটা মাওলানা আব্দুল হাই লাকনভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওখানেও আপনি 20 রাকাত পাবেন উমদাতুল কারীর কিতাব পড়েন পঞ্চম খণ্ডের মধ্যে উমদাতুল কারী পঞ্চম খণ্ডের মধ্যে 20 রাকাত ফতোয়ায়ে কাজী খান দেখেন সেখানেও 20 রাকাত এরপরে হচ্ছে আল মুগনি কিতাব দেখেন প্রথম খণ্ড 803 নম্বর পৃষ্ঠা সেখানেও 20 রাকাত শরহে মুকান্না কিতাবের প্রথম খণ্ড দেখেন সেখানেও 20 রাকাত শরহে বুখারী লিল কাসতালানি কিতাব আপনি পড়েন সেখানেও 20 রাকাত এরপরে হচ্ছে আউজালুল মাসালিক কিতাবের প্রথম খণ্ড দেখেন সেখানেও 20 রাকাত শরহে নুকায়া আপনি দেখেন সেখানেও 20 রাকাত আউনুল বারি কিতাব দেখেন দ্বিতীয় খণ্ড সেখানেও 20 রাকাত কিতাবুল আজকার দেখেন 83 নম্বর পৃষ্ঠা সেখানেও 20 রাকাত ফতহুল কাদির প্রথম খণ্ড দেখেন সেখানেও 20 রাকাত এরপরে হচ্ছে এই আরফুস সাজি কিতাব দেখেন 230 নম্বর পৃষ্ঠা সেখানেও 20 রাকাত আল বাহরুল রায়ক কিতাব দেখেন দ্বিতীয় খণ্ড সেখানেও 20 রাকাত ফতোয়ায়ে সামি দেখেন প্রথম খণ্ড সেখানেও 20 রাকাত বাদায়ুস সানা কিতাব দেখেন প্রথম খণ্ড সেখানেও 20 রাকাত আল মাসাবিহ দেখেন 16 নম্বর পৃষ্ঠায় সেখানেও 20 রাকাত আল্লামা হাবলি শরহে মুনিয়া কিতাব দেখেন সেখানেও 20 রাকাত বড় করে বলি সুবহানাল্লাহ এতগুলা দলিলের কিতাব যেখানে শুধু 20 রাকাত 20 রাকাত 20 রাকাত 20 রাকাত রাসূল পড়ছেন 20 রাকাত সাহাবী পড়ছেন 20 রাকাত তাবিঈ পড়ছেন 20 রাকাত তখনকার সময়ের মধ্যে যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার জামানার মধ্যে ইসলাম কয়েকটা প্রদেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে যেমন বাইতুল্লাহ শরীফের মধ্যে 20 রাকাত পড়িয়েছিলেন। কুফায় 20 রাকাত, অর্থাৎ ইরাকের একটা কুফা নামের জায়গা আছে না, তখনকার মুসলমানরা কয়েকটা প্রদেশে ভাগ ছিল হযরত ওমরের আমলে, যার মধ্যে একটা প্রদেশ ছিল কুফা। সেখানের মধ্যে কুফার মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি 20 রাকাত তারাবি পড়াতেন। বসরা আরেকটা প্রদেশ ছিল, বসরার মধ্যে হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবুল আশআস যিনি 83 হিজরিতে ইন্তেকাল করেন, এর ফিতনার পূর্বে জামে মসজিদ বসরাতে দেখেছি যে হযরত আব্দুর রহমান বিন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা যিনি 91 হিজরিতে ইন্তেকাল করেছেন, শুধু তাই নয় হযরত সাঈদ বিন আবিল হাসান যিনি 100 হিজরিতে ইন্তেকাল করেছেন, শুধু তাই নয় হযরত ইমরানুল আবদি এবং লোকেদের তারা সেখানে, অর্থাৎ 5 তারাবি মানে 5 বিশ্রাম। কয় বিশ্রাম? 5 বিশ্রাম মানে কয় রাকাত? 20 রাকাত। 4 রাকাত পর পর কি আছে? বিশ্রাম। 5টা বিশ্রামে তারা তারাবির নামাজ পড়তেন, অর্থাৎ 20 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। কুফার মধ্যে 20 রাকাত, বসরার মধ্যে 20 রাকাত এবং 4 ইমাম, 4 জন বলতেছেন কয় রাকাত? 20 রাকাত। তাহলে কুফা বলেন, বসরা বলেন, মক্কায় বলেন, সব জায়গায় মসজিদে নববীতে 20 রাকাত। এখানে আপনার এই 8 রাকাত বলার কোনো সুযোগ নেই। এরপর আসেন আমরা আরেকটু হাদিস আমরা একটু তেলাওয়াত করি, যাতে আজকে থেকে আমরা 20 রাকাত যে পড়ব আর ভিতরে যাতে কোনো ডব্লিউ জন আর কোনো কিছু ঢুকিয়ে দিতে না পারে, এমন ভাবে মজবুত করে নেন। আজকের দলিলগুলো শুনে আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আন্নাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال كان ابن ابي ملكات يصلي بنا في رمضان 20 ركعه। হযরত নাফি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ইবনে আবু মুলাকা রাদিয়াল্লাহু তাআলা তিনি রমজানের মধ্যে 20 রাকাতান তিনি বলতেছেন, আমি দেখেছি হযরত ওমর ফারুক সহ রাসূল পাকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ হতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। আসুন আরেকটা হাদিস পড়ি, যেটা ইবনে হাজার আসকালানি তারিখুল কবির কিতাবের মধ্যে বলতেছেন, ওয়ান হাসান আন্নাল উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামাআন নাস আলা আবি ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা ফি কিয়ামিন রমজান ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান। আমি হযরত ওমরের জামানায় সবচাইতে সুন্দর কারি ছিল, যার নাম হলো উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ওনার জামানার মধ্যে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা কে তিনি ইমাম বানাইতেন, আর মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন। আসেন আমরা একটু যারা ফুকাহায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুকাহা হযরত আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবীদের কওল নিয়ে একটা ফতোয়া দিচ্ছেন। আমরা জায়গা জমি কিনতে গেলেও একটা দেখা যায় যে একটা এক্সপার্ট উকিল থেকে একটা কিনি, উকিলকে কাগজপত্র দিয়ে বলে যে আপনি একটা মন্তব্য দেন, এই জায়গাটাকে কিনা যাবে নাকি কিনা যাবে না। তো সাহাবীদের কওলগুলা নিয়ে হযরত আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিচ্ছেন কি, ক্বালা আল্লামাতুল ইবনে হাজার আল মাক্কি ইজমাউস সাহাবাতি। আল্লামা ইবনে হাজার মাক্কি বলছেন যে সাহাবাদের ইজমা, সাহাবায়ে কেরামরা ঐক্যমত পোষণ করেছেন। আমি আল্লামা ইবনে হাজার মাক্কি এটার ব্যাপারে গবেষণা করে একটা তোমাদেরকে মন্তব্য দিচ্ছি। ইনি কোন আবার আমাদের মতো ওই যে গুরাগারা মাদ্রাসার উজুর 9 গুণ, ইনাদের কিতাব সারা ওয়ার্ল্ডের মধ্যে ওনাদের ফতোয়া গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। ওনাদের ফতোয়া সারা ওয়ার্ল্ডের মধ্যে কি গ্রহণযোগ্য। উনি বলতেছেন ক্বালা আল্লামাতুল ইবনুল হাজার আল মাক্কি ইজমাউস সাহাবাতি, সাহাবাতের ইজমা হলো আলা আন্না তারাবিয়া, নিশ্চয়ই তারাবির নামাজ 20 রাকাতান 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন।
তাইলে এখানে দেখা যাচ্ছে যে সাহাবায়ে কিরামের ইজমার ব্যাপারে গবেষণা করে পাওয়া গেল যে তারাবির নামাজ এটাকে আপনি কখনো 8 রাকাত বলতে পারবেন। এটা হলো কয় রাকাত? 20 রাকাত। এটা কয় রাকাত? 20 রাকাত। এই জন্য আমরা প্রত্যেক এই রমজান মুবারক আসলে 20 রাকাত তারাবির নামাজ পড়ি। কিন্তু রমজান মাস আসলে দেখা যায় আমাদের কিছু ভাই বেরাদার আছে দাড়িওয়ালা, ঘুমটাওয়ালা, রুমালওয়ালা, এগুলা খালি একটা ফতোয়ার মধ্যে টিভি চ্যানেল একটা আছে, ইউটিউব চ্যানেল একটা আছে, মোটামুটি তাদের কাছে দর্শক নাই কিন্তু ক্যামেরা আছে। দর্শক নাই কিন্তু ক্যামেরা আছে, মানে বুঝেন নাই। আমরা যখন ফতোয়া দিই, কথা বলি, তখন মুসল্লিদেরকে নিয়ে দিই। ওনারা কি করেন, যখন কোনো ফতোয়া দেন মুসল্লি নিয়ে দেয় না। একটা রুমের ভিতরে নইলে মসজিদ যখন নামাজ থাকে না, মসজিদে তো ফজরের নামাজ থেকে জোহরের নামাজের একটা গ্যাপ আছে না, এই গ্যাপের ভিতরে কি করে 50টা ক্যামেরা আনে। ক্যামেরা আনে মসজিদের মিম্বরে বসে বলছে তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত। কোনো মুসল্লি নাই। তো এরা হচ্ছে কি, এদের মুসল্লি হচ্ছে ক্যামেরা, এদের অনুসারী হচ্ছে কি ক্যামেরা দিয়ে এরা ফতোয়া দেয়। এরা কোরআন হাদিস বিশ্লেষণ করে গবেষণা করে তারা কোনো ফতোয়া দেয় না। এই জন্য আমি আমার মুসল্লি কিরামদেরকে বলবো, কারো কথার মধ্যে আগে শুনে কারো কথা মানার আগে আপনি গবেষণা করেন। আমি বলতে পারতাম যে তারাবির নামাজ 20 রাকাত, এরা বেদাতি, কিন্তু আমি দলিল দিয়ে কেন বলতেছি? আমি দলিল দিয়ে এই কারণে বলতেছি যাতে এইখান থেকে আমার মুসল্লি যাওয়ার পরে বলতে না পারে যে হুজুরের খতব বিয়াকিন ফোয়ান লাগে কিন্তু দলিল না দেয়, এটা যাতে বলতে না পারে। কারণ যারা হাদিস মানেন অথবা নিজেকে আহলে হাদিস দাবি করেন, তো আপনি তো হাদিস মানেন, তাহলে আমি এতগুলো হাদিস বললাম যেগুলোকে হাদিস না, তো আপনি এটা মানবেন না কেন? কি জন্য মানবেন না? আপনি কোন কারণে মানবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা riwayat যেটার ব্যাখ্যা আছে, যেটা বুখারী শরীফের মধ্যে যদিও বা তারাবির অধ্যায়ের মধ্যে এনেছেন, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে এনেছেন কিয়ামুল লাইল অধ্যায়ের মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের অধ্যায়ের মধ্যে। তো আপনি যেটাতে ইখতিলাফ আছে ওইটা আপনি তুলে ধরতেছেন, আর যেগুলো ক্লিয়ার, যেগুলো নিয়ে কোনো ইখতিলাফ না, আপনি সেটা কেন তুলে ধরবেন না? কেন তুলে ধরবেন না? যেমন ধরেন হাদিস আছে রাসূল দাঁড়ায় প্রস্রাব করছেন, একটা হাদিস আছে রাসূল কি করছেন, দাঁড়িয়ে প্রস্রাব করছেন। তো আপনি এই দলিল দিয়ে কি সবাইকে কি দাঁড়ায় দাঁড়ায় মুতাইতে পারবেন? মানুষের যখন অসুস্থ বা কমজোরি থাকে তখন ওই অবস্থায় দাঁড়িয়ে তার জন্য জায়েজ, কারণ সে মজবুত। কারণ যার কাছে ডায়াবেটিস আছে সে কি চিনি খাইতে পারবে? কিন্তু আর কাছে ডায়াবেটিস নেই, আর আনি দিতে লবণ দিছা, আমি গালো লেগে রক্ত করে ফেলাই দিই। মাহফিল কমিটির কই দিবা তুই আর ডায়াবেটিস ওলা ভাই দেনা চিনি বালা করে দাও। তো যার কমজোর আছে তার জন্য দাঁড়িয়ে, বা যার কমজোর যে পড়তে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, বৃদ্ধ, সে না হলে 8 রাকাত পড়লো বা পড়তে পারলো না, আপনি এটা কি সবার উপর চালাই দিতে পারবেন? তো এই জন্য বর্তমানে হচ্ছে ফিতনার জামানা, এখন ঈমান বাঁচাইতে হবে। এই জন্য আমি আমার একটি জুমার বয়ান চেষ্টা করি একটি ক্লাসের মতো নেওয়ার জন্য, এই কারণে চেষ্টা করি দলিল ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। কিন্তু শরীরে কুলায় না, কারণ প্রতিদিন মাহফিল থাকে, শরীরও দুর্বল থাকে, আলোচনা করার জন্য একটা জোশ শক্তিরও প্রয়োজন হয়। যেমন আমি কালকে রাত্রে এই যে দ্বিতীয় রমজানে ঘর থেকে বেরিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া, এরপরে হচ্ছে গিয়ে কোম্পানিগঞ্জ, এরপর হচ্ছে নবীনগর, প্রোগ্রাম শেষ করে আসছি কালকে রাত্রে প্রায় 1:30-2টা বাজছে। আবার আজকে এখান থেকে জুমা পড়ে আবার মাহফিলে বেরোবো, আসবো আগামী বুধবারে। তো মাহফিলে থাকার কারণে অনেক সময় ঠিক মতো আপনাদেরকে গলার সুরেলা কণ্ঠ দিয়ে সবকিছু শোনানো সম্ভব হয় না। কিন্তু খেয়াল রাখবেন, আমাদের খতিবদের উচিত এরকম এক একটি জুমার বয়ান এক একটি ক্লাসের মতো নেওয়া, কারণ এখান থেকে মানুষ শিক্ষা নিবে, কারণ সে প্রতিদিন এই আলোচনা শোনার সুযোগ পায় না। আমি মাঝে মধ্যে একটু লম্বা করি, মাঝে মধ্যে দেখা যায় যে 1:15 শেষ করার কথা 20 হয়ে যায়, 25 হয়ে যায়, সময় দেরি হলো। আমার মুসল্লি কিরাম কখনো বলে নাই যে হুজুর আপনি এত লম্বা করছেন কেন, 5
5 মিনিট বেশি করলেন কেন, 10 মিনিট, এখনো পর্যন্ত শুনি নাই, অন্তত পক্ষে বলে নাই যেহেতু এটা ধরে নিতে পারি যে তারা আমার আলোচনাকে পছন্দ করে, তারা আগ্রহ করে, মহব্বত করে, পছন্দ করে। আপনাদের খেদমতে আরজ থাকবে যে কোনো বিষয় আপনি যখন এগুলো নিয়ে যখন ইখতিলাফ চলে, আচ্ছা বলেন তো, কেউ বলল 8 রাকাত, আবার অনেকে 12 রাকাতও বলছেন, এমনও আছে, কেউ বলছেন আবার 20 রাকাত। এখন সর্বোচ্চ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? এখন 20 রাকাত পড়লে 12 রাকাতেরও হক আদায় হয়ে যায়, 8 রাকাতেরও হক। যদি লিবারেল, মানে আমি ঝগড়া চাই না, বিবাদ চাই না, সবাই মিলে ঝুলে থাকি, কোনো ঝগড়া বিবাদ নাই। কেউ যদি বলে যে 8 রাকাত, তাহলে সে 12 রাকাতও মিস করলো, 20 রাকাতও। এখন কিয়ামতের ময়দানে যদি রাসূল বলে যে ওটা কি রে, ওটা উম্মত, তুই আর উম্মত হইরে 8টা হাত কা পড়ছিস, আমি তো 20 রাকাত পড়ছি, এত উত্তর দিতে পারবে না। কিন্তু আমরা উত্তর দিতে পারবো। আমরা কি দিতে পারবো? কারণ 20 রাকাতের ভিতর 8 রাকাত আছে না নাই? 20 রাকাতের ভিতর 12 রাকাত আছে না নাই? 20 রাকাতের ভিতর 8ও আছে, 20 রাকাতের ভিতর 12 আছে। তো বাকিগুলা কি হবে? যদি ধরেন 8 রাকাতই মেনে নিলাম সহি, তো বাকি 12 রাকাত নফল হবে, অসুবিধা কি? কিন্তু যদি রাসূল যদি 20 রাকাত পড়ে থাকেন আর আপনি যদি 8 রাকাত পড়েন, কিয়ামতের ময়দানে ফেরেশতা কলাই টোড়ালা সাইডের গুছিবি ইক্কা ফতোমের গুজে তুই না জিব্বিয়ান লইরে তা খাড়িব আর জিব্বি কিল্লে খাইতে লাগুন। তুমি মিথ্যা ফতোয়া কেন দিছো? তারাবির নামাজ তো 20 রাকাত, তুমি 8 রাকাত কেন বলছো? তোমার কারণে শত শত মুসল্লি 8 রাকাত পড়ে ব্যাঙের মতো ফালাইয়া মুসল্লিদের ডিঙাইয়া তারা চলে যাচ্ছে মসজিদ দিকে, এটার জন্য তুমি দায়ী। তখন তুমি আটকে যাবা। যদি 20 রাকাত আদায় করা হয়, এখানের মধ্যে 12 রাকাতও পাওয়া যায়, এখানের ভিতরে 8 রাকাতও পাওয়া যায়। এই জন্য আমরা তারাবি পড়ব 20 রাকাত। কয় রাকাত?